আজকে আমরা শুনব একটু অন্য রকমের গল্প। আমাদের আজকের গল্প থাকবে ঈশপকে নিয়ে। ঈশপ ছিলেন প্রাচীন গ্রিসের একজন দাস, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নীতিকথার লেখক। ঈশপের জন্ম হয় খ্রিস্টপূর্ব 620 অব্দে এবং বিশ্বাস করা হয় তিনি ছিলেন বুদ্ধিমান এবং বর্ণনা শিল্পে অসাধারণ দক্ষ। ঈশপের গল্পগুলোর মধ্যে ছিল অনন্য কিছু বৈশিষ্ট্য, যেমন ঈশপের গল্পে যেই চরিত্রগুলো থাকতো সেগুলো মূলত প্রাণী, যেমন শেয়াল, কচ্ছপ, সিংহ ইত্যাদি। ঈশপের প্রতিটি গল্পে থাকে একটি নৈতিক শিক্ষা। ঈশপ সাধারণ কথার ছলে জীবনের গভীর সত্য তুলে ধরে। শিশু থেকে বৃদ্ধ সবাই ঈশপের গল্পগুলো শুনতে পারে। ঈশপের গল্পগুলো থেকে সবাই নানা ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে চলুন আজকে আমরা ঈশপের একটি অপ্রচলিত কিন্তু চমৎকার একটি গল্প শুনব। আমাদের আজকের ঈশপের গল্পটি হচ্ছে শেয়াল ও কাঠবিড়ালিকে নিয়ে। ছোট্ট কাঠবিড়ালি ছিল দারুণ চঞ্চল। সারাদিন গাছের ডালে ডালে লাফিয়ে বেড়াতো। কাঠবিড়ালিটির চোখে ভয় বলতে কিছু ছিল না, কিন্তু একদিন সে গাছ থেকে ঝাঁপ দিয়ে সরাসরি একটি গর্তের ধারে এসে পড়ল। সেই গর্তটি ছিল জঙ্গলের অনেক পুরনো একটি গর্ত, এবং এই গর্তটি জঙ্গলের এমন একটি অংশে যেখানে কেউ সাধারণত যেত না। হঠাৎ কাঠবিড়ালিটি খেয়াল করল গর্তের ভিতরে কিছু একটা নড়ছে। তখন কাঠবিড়ালিটি হঠাৎ করে ভয় পেয়ে গেল। চোখ কুঁচকে সে তাকিয়ে বলল, ওটা কি? ওটা তো নড়ছে। কাঠবিড়ালিটির ছোট্ট বুক কেঁপে উঠল। তখন কাঠবিড়ালিটি ভয় পেয়ে দৌড়ে গেল তার বন্ধু বৃদ্ধ শেয়ালের কাছে। বৃদ্ধ শেয়াল ছিল জঙ্গলের সব থেকে প্রবীণ এবং চতুর প্রাণী। শেয়াল নিজেকে সর্বজান্তা ভাবত। গর্বে গলা তুলে শেয়াল কাঠবিড়ালিটিকে বলল, তুমি ভয় পেও না কাঠবিড়ালি, আমি তো জঙ্গলের রাজনীতি বুঝি, আমি দেখলেই বুঝতে পারবো সেখানে কোনো বিপদ আছে কিনা। কাঠবিড়ালিটি ঘাবড়ে গিয়েছিল, কিন্তু কাঠবিড়ালিটি মনে মনে ভাবল, শেয়াল তো সত্যিই অনেক কিছু জানে, তাহলে ওর কথা হয়তো ঠিক। শেয়াল অবশ্যই এই সমস্যাটির সমাধান করতে পারবে। তারপর শেয়াল গর্তের দিকে এগিয়ে গেল। শেয়াল তার গলার খাকারি দিয়ে বলল, ওহো, আমি যাচ্ছি, এখনই বের করে আনবো এই অদৃশ্য আতঙ্ককে। সে তার থাবা গর্তে রাখল। তারপর আরেক পা গর্তে ঢোকার মুহূর্তে কাঠবিড়ালি তাকে থামাতে চাইল। বলল, বন্ধু, তুমি সাবধান থেকো, একটা বিপদ তো অবশ্যই আছে। শেয়াল তখন ঘাড় উঁচিয়ে হেসে বলল, হা হা হা, ভয় তো তোমার মতো দুর্বল প্রাণীরা পায়, আমি ভয় পাই না। শেয়াল যখন গর্তের ভেতরে ঢুকল, প্রথমে তার কিছুই হলো না। কাঠবিড়ালি বাইরে দাঁড়িয়ে রইল সজাগ দৃষ্টিতে। হঠাৎ ভেতর থেকে একটি বিকট চিৎকার আসলো। শেয়াল চিৎকার করে উঠল, উহ, সাপ, সাপ, আমাকে কামড় দিয়েছে। ভেতর থেকে শুধু কান্নার শব্দ শোনা গেল। শেয়াল দৌড়ে বেরিয়ে এলো। তার পায়ে সাপের দংশন, চোখে আতঙ্ক, শরীর কাঁপছে।
শেয়াল ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। কাঠবিড়ালি দৌড়ে গাছে উঠে গেল নিরাপদে। চোখের জল মুছতে মুছতে কাঠবিড়ালিটি বলল, আমার ভয় তো মিথ্যে ছিল না। ভয় কখনো কখনো মানুষকে বাঁচিয়ে দেয়, আর তোমার অন্ধবিশ্বাস তোমায় হারিয়ে দিল, তোমাকে বিপদের মধ্যে ফেলে দিল। শিয়াল কষ্টে হাসল, বলল, তুমি ঠিক ছিলে, সব কিছু চতুরতা দিয়ে বিচার করা যায় না। এই গল্পটি আমাদের প্রতিটি মানুষকে এক ধরনের নৈতিক শিক্ষা দেয়। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে চতুরতা ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। কখনো কখনো ভয় আমাদেরকে রক্ষা করে। আমাদের প্রতিটি মানুষের উচিত নিজের সীমা বুঝে চলা। ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি যদি আপনার ভালো লাগে, এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।